পাখিগুলোর ডিম দেখুন, এই যে এখানে কিন্তু অনেকগুলো ডিম এক জায়গায় জড়ো করে পারছে এখানে, এবং আরও পারবে। এই যে এ পাশেও কিন্তু অনেকগুলো ডিম রয়েছে এখনও, এবং আশেপাশে অনেকগুলো ডিম এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে। আসসালামু আলাইকুম, সাজেদ ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এখানে আমার যে পাখিগুলো দেখছেন, এগুলো আমার এই পাশে আরও পাখি ছিল, যেগুলো আমি এক জায়গায় সবগুলো যেহেতু এগুলো প্যারেন্টস হিসেবে পালতেছে, এজন্য আমি এক জায়গায় করে রাখছি। এবং এখানে এই পাশের যে রুমটা আছে, এই পাশের রুমে আমি ডিমের জন্য কিছু পাখি পালবো পরীক্ষামূলকভাবে। তারপর যদি ভালো ফলাফল পাই, ইনশাল্লাহ আরও পাখি আমি বাড়াবো ইনশাল্লাহ। তো পাখিগুলো আমি বরাবরের মতো আজকে প্রতিদিন যে নিয়মে আমি খাবার দেওয়া বলেন, পানি দেওয়া বলেন, এছাড়া ডিম তোলা বলেন, সবগুলো আমি এই টাইমে করে থাকি। যেহেতু আমি বাইরে কাজে ব্যস্ত থাকি, এজন্য আমি এই সময় বাসায় আসি। বাসায় এসে আমি এই সময় পাখিগুলোর পরিচর্যা করার চেষ্টা করি। তো বরাবরের মতো আমি এসে দেখছি যে পাখিগুলো এক জায়গায় জড়ো করে অনেকগুলো ডিম পারছে, এবং খাবারটাও কিন্তু শেষ হয়ে গেছে দেখুন। তো আরেকটা কথা বলে রাখি, যদি দিনের মধ্যে খাবারটা ফুরায় যায়, বাসার বাদবাকি যে সদস্যগুলো আছে তারা দেওয়ার চেষ্টা করে এবং দেয়, যার কারণে এদের খাবারের ঘাটতি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর এখানে প্রায় ফুরাই গেছে খাবারটা, আর এখন আমি খাবারটা দেব। এই যে খাবারটা নিয়ে আসছি, কিন্তু আমি খাবারটা যদি দেখাই, এইটা লেয়ার 1 নারিশের। তো এই খাবারটাই আমি দিচ্ছি ডিমের জন্য। আর প্রতি সপ্তাহে এখান থেকে যে ডিমটা হচ্ছে, আমি প্রতি সপ্তাহে এই ডিমগুলো আমি আমার মেশিনে বসিয়ে দিচ্ছি। তো এখানে যদি পানি না থাকে, আমি পানিটাও দিয়ে দিব। আর না থাকা বলতে পানিটা নোংরা হয়ে যায়, এজন্য আমি পানিটা পরিষ্কার করে, সুন্দরভাবে পরিষ্কার করে, পাত্রটা পরিষ্কার করে তারপর আবার পানি দেব। এবং সকালে আমি আবার এইভাবে এই রুটিন অনুযায়ী কাজটা করব। তো এখানে প্রায় 19 পিস বা 20 পিস এরকম মহিলা পাখি রয়েছে, এবং 4টা কি 5টা আমার সঠিক খেয়াল নাই। আমি 3টাতে একটা করে পাখি রাখছিলাম, পুরুষ পাখি। তো সেই অনুপাতেই এখানে পাখি রাখা আছে। আর এগুলা রেগুলার খুব ভালো রেজাল্ট পাচ্ছে আমি ডিমের। যেহেতু আপনারা ডিমটা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু জড়ো করে অনেকগুলো ডিম পাচ্ছে, এবার এখানেও রয়েছে। তো আমি 18 পিস ডিমও পেয়েছি 19 পিস পাখি থেকে। 19 পিস ফিমেল রয়েছে, এখান থেকে আমি 18 পিস ডিম পেয়েছি একদিনের মধ্যে। আর উপরে আমার কিছু পাখি রয়েছে, এই যে দেখুন, এখানে 13 পিস পাখি রয়েছে, যেগুলো আমি আমার মেশিনে ফুরিয়েছিলাম। তো এখানে আমি খাঁচার মধ্যে রাখছি। এগুলো আমি কার্টুনের মধ্যে ব্রুডিং করি। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি, অন্যান্য ভিডিওতেও দেখিয়েছি যে আমি কার্টুনের মধ্যে ব্রুডিং করছি, এবং ওখানে পাখিগুলো ওড়ার চেষ্টা করে, যার কারণে আমি নেট দিয়ে ঢেকে রাখি। এবং কিছুটা বড় হয়ে গেলে, পালক গজানো শুরু করলে, যখন এই খাঁচার মধ্য থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, সেই মুহূর্তে আমি খাঁচার মধ্যে আবদ্ধ করে রাখি, এবং এখানে খাবার সবসময় দিয়ে রাখি। আর এই যে খাবার পাত্র, আমি এইভাবে এই পাত্রটা দিয়েছি, কেননা এখানে এইভাবে খাবার পাত্রটা দিলে দেখা যাচ্ছে যে খাবারটা ওয়েস্টেজ হচ্ছে না, অর্থাৎ খাবারটা কিন্তু নষ্ট হচ্ছে না। আর আমি অন্যান্য পাত্র দিয়ে দেখেছি, যেগুলো হচ্ছে এরা ভিতরে ঢুকে পা দিয়ে আশ্রে খাবারগুলো কিন্তু অনেক পরিমাণে নষ্ট করে। তো এভাবে আমি পাখিগুলো পালন করছি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এই ধরনের আরও নতুন ভিডিও প্রতিনিয়ত পেতে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।